এখন আমরা আছি শবনমের সাথে। শবনমের বাবা মা এসছেন। শবনমের বাবার সাথে প্রথম আমার কন্ট্যাক্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তো আমি শবনমের বাবাকে মাকে জিজ্ঞেস করতে চাইছি যে পুরো অ্যাডমিশন প্রসেস, ভিসা প্রসেস, ওমকার মেডিকেলের সাথে রিলেশন, আমাদের সাথে পার্সোনাল রিলেশন, কি ওনার এক্সপিরিয়েন্সটা। যদি আপনার প্রথমে একটু পরিচয়টা দিয়ে তারপরে একটু আমি একটু নিচে তো আমি দারুল হুদা। আবার শুরু করি, এদিকে দেখুন। আচ্ছা, আমি দারুল হুদা। আমার মেয়ে শবনম হুদা, তার জন্যই আমি প্রথমে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম ওখানে। সেখানে মিস্টার শুভাশিস ভৌমিক উনি আমাকে যেভাবে বললেন ঠিক সেই রকমভাবেই কয়েকটা চয়েস দিয়েছিলেন। তারপরে আমি ঠিক ওই মতো একটা অ্যাপ্লাই করি এবং আমাকে কোনো চিন্তা করতে হয়নি, কারণ শুধুমাত্র ফিনান্সিয়াল বা যোগাযোগ করতে ছিল, বাকিটা সব স্মুথলি ওমকার মেডিকম করেছিল, যেটা আমি আশা করতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো অসুবিধা হতে পারে, কিন্তু না, আমি অ্যাকচুয়ালি অসুবিধা বোধ করতে পারিনি। সমস্ত কাজই একদম নির্দ্বিধা এবং খুব ভালোভাবে স্মুথলি হয়েছে। তাই আজকে ওই সেই পরিস্থিতিটা নিয়ে যেতে পারছে আর কি আমি মেডিকেল। এই জন্য আমি ওমকার মেডিকেলের উপরে খুব ধন্যবাদ। থ্যাংক ইউ। না, এমনিতেও স্যার আমি আপনাকে একটা কথাই প্রথম দিকে বলেছিলাম যে আপনাদের কাজ হচ্ছে শুধু টাকা অ্যারেঞ্জমেন্ট, বাকি সমস্ত কাজই আমাদের। বাদ বাকিটা আপনাদের কিছু চিন্তা করতে হবে না, আগেও চিন্তা করতে হবে না। এবার শবনম যেহেতু হোস্টেল লাইফ অলরেডি কাটিয়ে এসছে 1 বছর 2 বছর, তো ওর একটা হোস্টেল সম্পর্কে ধারণা রয়েছে, এবং হোস্টেলে যে সব বাড়ির মতো আরাম পাবে না এটা তো আগে থেকেই জানো। কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, রুমমেটের সাথেও কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। সেই জিনিসগুলো তোমার মাথায় শুধু রাখতে হবে। তবে যেই কলেজে তুমি যাচ্ছ বা চায়নাতে যে কোনো কলেজে অনেক রকম স্কলারশিপের ব্যাপার আছে, তো চেষ্টা করো যাতে একটা স্কলারশিপ অন্তত পাওয়া যায়। স্কলারশিপ পেলে আমাদের খবর দিও, আমাদেরও খুব ভালো লাগে স্কলারশিপ পেলে, কারণ আমাদের লাস্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টই এই কলেজে স্কলারশিপ কিন্তু পেয়েছে। তো আমরা আশা করবো এবছর আমরা যতজনকে পাঠাচ্ছি এই কলেজে সবাই স্কলারশিপ পাবে। তো তোমরা নিশ্চয়ই থাকবে এর মধ্যে, চেষ্টা করো। আচ্ছা, এটার জন্য কিছুই না, স্কলারশিপ দেয় ডিসেম্বর মাসে। তো এই 2 মাসটা কলেজ একটু ওয়াচ করে স্টুডেন্টদের, তো অ্যাটেন্ডেন্স কিরকম হচ্ছে, তোমাদের বিহেভিয়ার কিরকম থাকছে, এটা জেনারেলি ওয়াচ করে। তাছাড়া স্কলারশিপটা নর্মালি পাওয়া যায়, সেটাই বলছি। ম্যাডাম আপনি একটু আমি প্রথমেই প্লিজ। শুভাশিস দাকে আমি অশেষ ধন্যবাদ যে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে ওনার সহানুভূতি এবং ওনার সাহায্যে। আমরা ভাবতেই পারিনি যে আমার মেয়ে এমবিবিএস পড়তে পারবে, কারণ ও অলরেডি 1 বছর ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়তে চলে গেছিল। হঠাৎ ও ডিসিশন চেঞ্জ করলো যে ও মেডিকেলের দিকে আসবে, কারণ ওর ছোট থেকে একটা স্বপ্ন ছিল মেডিকেলে আসার, কিন্তু সেটা আমরা ওকে সেইভাবে বাস্তবে পরিণত করতে পারিনি। তো হঠাৎ করে যখন আমরা নেট সার্চ করতে করতে ওমকার মেডিকেলের এটা দেখলাম অ্যাডটা, তখন আমার হাজবেন্ড পুরোপুরি ওটা নিয়ে একটু স্টাডি করে ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করলাম, এবং এত স্মুথলি এবং ওনার সহযোগিতা এত সুন্দরভাবে আমরা পেয়েছি যে আশা করি মানে আমরা ভবিষ্যতে ওনার ওপর আমার অনেক আস্থা আছে। ওনার ভরসায় আমি আমার একটি মাত্র মেয়ে, যাকে আমরা পুরোপুরি একটা ইন্টারন্যাশনালে পাঠিয়ে দিচ্ছি। আমার বিন্দুমাত্র কষ্ট নেই, আমি খুব হ্যাপি, এবং আমি এত সাহসিকতার সঙ্গে মেয়েকে পাঠাচ্ছি। আমার মেয়েও ভীষণভাবে মানে গর্বিত যে ও যেতে পারছে, ওরও মনে একটুও ভয় নেই, এবং আশা করি আপনাদের সবার সহযোগিতায় ও নিশ্চয়ই সাকসেস হয়ে ফিরে আসবে। আর এই আশীর্বাদ আপনাদের তরফ থেকেও আমি চাই, আর আমরা বাবা মা গুরুজনরা তোকে আশীর্বাদ দেবই। আর পরিশেষে আবার ওমকার মেডিকমকে আমার অশেষ ধন্যবাদ, ওনাদের এই হার্দিক সহযোগিতা। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনারা সবাই এতটা টাইম জুড়ে ভরসা রেখেছেন। অবশ্যই অবশ্যই, আমরা ওনার বাড়ির কাছেরই লোক, ওনারই হ্যাঁ, কাজেই আমি চাইবো যে আমার মেয়েও নিশ্চয়ই ওনাদের যে মুখ, ওনারা যে এত আশা করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, অবশ্যই ওদেরও তো কর্তব্য থাকে, যে দায়িত্ব থাকে যে না, বাবা মা যে আশা এবং স্যার যে আশা নিয়ে আমাদের পাঠাচ্ছে সেটা যাতে সাকসেস হয়, এবং তার জন্য ওকেও সেইভাবে গ্রুমিং করা হয়েছে যে তুমি সেখানে তোমার যে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, এগুলো তুমি অবশ্যই দেখাবে, স্যারেদের রেসপেক্ট দেবে। ওর হোস্টেল লাইফ কাটিয়ে এসেছে, ওখানে ও অনেক কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করেছে, সেটা নিশ্চয়ই এখানে কাজে লাগাবে। আশা করি আপনাদের সহযোগিতা এবং ওর সহযোগিতা, উভয়ের সহযোগিতায় ও নিশ্চয়ই বড় হবে একদিন। এই বলে ওমকার মেডিকেল এবং শুভাশিস দাকে অশেষ ধন্যবাদ। আমার একটু বলার আছে।
আচ্ছা এইটা একটু আমি gap দিয়ে start করুন। আমি যখন প্রথমে গেলাম তখন তো পুরোপুরি আমার মেয়েতে একটা বছর সায়েন্স থেকে প্রায় ডিটাচ ছিল। তো জাস্ট আমি আগে একটা কি বুঝে যা কিছু একটা বুঝে নিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো মিস্টার ভৌমিক আমাকে বললেন যে হয়তো এইটাই তার যাওয়ার মানে পাথেও। তারপরে শর্টকাট এবং খুব ভালোভাবেই বলা চলে যে চান্সটা কিভাবে পেতে পারে বা সে নিট কিভাবে অ্যাপিয়ার করলে কিভাবে কিভাবে প্রিপারেশন qualify দিলে করতে হবে। কোয়ালিফাই করতে পারে সেই পথটাও দেখিয়েছিলেন এবং এই জন্য আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ যে শুধুমাত্র টাকা পয়সা এবং দেওয়ার এই ব্যাপারটা তো নয়, এই যে গাইডটা, এই গাইডটা পেয়ে আমি যে আমার বাজেট এবং তার যে যোগ্যতা দুটোর মধ্যে যে সামঞ্জস্য মিলিয়ে যে মেডিকেল ইউনিভার্সিটি আমাদের চুজ করেছেন তার জন্য আমরা ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেহেতু আগেই আমার মিসেস বললেন যে আমার বাড়ির কাছে, ঠিকই আমার বাড়ির কাছাকাছি, ফলে ওনাকে অনেক বিরক্তও করেছি যাই হোক না, একেবারেই এই নয়। ব্যাপারটা নিয়ে। এবং আমারও খুব গর্ব হচ্ছে যে আমার বাড়ির কাছে লোকে তার মাধ্যমেই আমি আমার মেয়েকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে পেরেছি। এই জন্য আমি ওমকার মেডিকেল এবং মিস্টার সুভাষিস ভৌমিককে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। তুমি কিছু বলতে চান? একটু I gap, একটু gap। really thank Omka Medicom for supporting me so much. So, puro character sare jaচ্ছে and the Omka Medicom. That's why I'm able to fulfill my dream to become a doctor. Thank you, sir. Thank you so much and wish you a nice journey to China and a nice journey of coming 5 years, 6 years. So become a very good doctor. এই ভিডিও দেখবার জন্য ওমকার মেডিকমের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। কাইন্ডলি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে নতুন ভিডিও আপলোড করে থাকি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। নমস্কার।